আসসালামু আলাইকুম। সবসময় তো আমরা সেম টাইপের পেন্টিং করি, তাই আজকে চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু ক্রিয়েট করা যায় কিনা। প্রথমে আমি একটা রাউন্ড ক্যানভাস নিয়ে সেটাকে খুব ভালো করে পানি দিয়ে স্প্রে করে নিয়েছি। তারপর আমি একটা ব্রাশে এক একটা কালার নিয়ে এরকম করে জাস্ট কোনোরকম ছড়িয়ে দিব, যেন একটা সুন্দর একটা টেক্সচার আসে। আমি মেইনলি এখানে বেসিক কালারগুলো ইউজ করার ট্রাই করছি, মানে একদম যেই কালারগুলোকে দিলে নিচে খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর কি। এবং লাগলে এটার উপর দিয়ে আবার পানি স্প্রে করতে হবে, কারণ নয়তো জিনিসগুলোকে একদম বেশি ছড়ানো ছিটানো লাগবে না। আমি এখনও জানি না পেন্টিংটা আমার কেমন হবে। আমি এই পেন্টিংটা করার চিন্তাভাবনা নিয়ার অ্যাবাউট 3-4 মাস যাবৎ করছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না দেখে এই পেন্টিংটা নিয়ে আর বসার সময় হচ্ছিল না। এখন এটার উপরে আমি আবার একটু হালকা করে পানি স্প্রে করব, যেন কালারগুলো এক জায়গায় না থাকে, কালারগুলো যেন ছড়ায় এবং কালারগুলো যেন খুব সুন্দর করে ব্লেন্ড হয় ক্যানভাসটাতে। নিচে পানিটা স্প্রে করাতে এখন কালারগুলো জাস্ট দেওয়ার সাথে সাথে ক্যানভাসটা অ্যাবজর্ব করে নিচ্ছে এবং খুব সুন্দর করে ব্লেন্ড হচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে খুব বেশি ডিপ অ্যান্ড ডার্ক করবো না, তাহলে উপরে আমি যে ইনোভেটিভ কাজটা করতে যাব সেটা আমার ফুটবে না। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে খুবই হালকার মধ্যে একটা টেক্সচার দেওয়ার ট্রাই করছি, অ্যান্ড আই উইশ ইটস নিয়ার অ্যাবাউট কমপ্লিট। ইয়াপ। এখন আমি এই ক্যানভাসটাকে ফ্যানের বাতাসে শুকাবো খুব ভালো করে, যেন ওই ভেজা টেক্সচারটা আমি অ্যাড করেছি সেটা যেন ভেজা না থাকে। নেক্সট আমি এখানে নিয়েছি কাচের চুড়ি। মানে আমি কাচের চুড়িগুলো ফেলি না, আমি সব কাচের চুড়িগুলোকে রেখে দিই। ভেঙে যাওয়ার পরেও আমি সেই ভাঙা কাচের চুড়িগুলো দিয়ে আজকে এই ক্যানভাসের উপরে এলোমেলো কিছু পেইন্ট করার ট্রাই করব। আমি যেটা করব সেটা হচ্ছে ফেভিকল দিয়ে এই চুড়িগুলোকে আমি একটা একটা করে এলোমেলোভাবে এই ক্যানভাসের উপরে লাগাবো। এই জন্য আমি ইউজ করবো একদম নর্মাল যে কাগজের আঠা পাওয়া যায় সেটা। আমি জানি না আসলে এই আঠাটা দিয়ে চুড়িগুলো এটার উপরে থাকবে কিনা, বাট লেটস ট্রাই। কোনো স্পেসিফিক ম্যানারে না, আমি জাস্ট একটা করে চুড়ি নিচ্ছি, চুড়িটাতে আঠা লাগাচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি এইটার উপরে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। নিচের বেসটা পুরোটা আমি শুকাতে দিইনি, কারণ নিচের বেসটা যদি আমি পুরোটাকে শুকিয়ে ফেলি তাহলে এটা যে কাগজের আঠাটা সেটাকে আমি বসানোর পরে হয়তো বা আমি নড়াচড়া করতে পারবো না, এরকম আমার মনে হয়েছিল। তাই আমি নিচেরটাকে আর শুকাইতে দিইনি, না দিয়ে আমি ডিরেক্ট একটা একটা করে চুড়ি নিচ্ছি, এটাতে আঠা দিচ্ছি, অ্যান্ড এটাকে আমি এটার মধ্যে বসায় দিচ্ছি। চুড়িগুলোকে লাগানোর পরে চুড়িগুলোকে আসলেই খুব সুন্দর লাগছিল। এবং আমি আইকার টেক্সচারটা যেহেতু সাদা কালার ছিল, আমি আইকাটাকে আর ভালো করে অল্প অল্প করে না দিয়ে বেশি বেশি করে দিচ্ছিলাম, যাতে সাদা কালারের টেক্সচারটা কিছুটা হলেও আমার এই পেন্টিংটাতে বসে। আমার মনে হচ্ছিল সাদা কালারের জন্য জিনিসটাকে আরও বেশি সুন্দর লাগছিল। এবং যখন আমি দেখছিলাম যে চুড়িগুলো আমি বড় বড় টুকরাগুলো চুড়ির আগে বসিয়ে নেই, এবং তারপরে ধীরে ধীরে ছোট ছোট টুকরাগুলো আমি মাঝে মাঝে বসাই। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আইকাগুলোকে কিন্তু ডিরেক্ট করছি না, মানে তুলে ফেলা ট্রাই করছি না, যেখানে যতটুকু পড়ছে ততটুকুর মধ্যেই আমি লাগাচ্ছি। ফার্স্টে আমি খুবই কনফিউজড ছিলাম যে আসলে পেন্টিংটা করার পরে বা এই জিনিসটা ট্রাই করার পরে এটা আইকা দিয়ে থাকবে কিনা, বাট আলহামদুলিল্লাহ আইকা দিয়ে এটা খুবই সুন্দর করে লাগছিল। এবং যেহেতু আমি বেসটাকে শুকাইনি, সো পানির সাথে আইকাটা লেগে আসলে খুব সুন্দর একটা টেক্সচার হচ্ছিল। অ্যান্ড আমি যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছিলো চুড়ি কম পড়েছে সেই জায়গাগুলোতে আমি আবার দিচ্ছিলাম। কিছু কিছু জায়গায় আমার ফ্রেম থেকে চুড়ির সাইজ বড় হয়ে যাচ্ছিলো, বাট এরপরেও আমি ওই জায়গাগুলোতে চুড়ি দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো এটা যদি আমি ওয়ালেই বা কোনো একটা জায়গায় অ্যাডজাস্ট করি, সো বাইরের দিকে থাকলেও খুব একটা খারাপ লাগবে না। অ্যান্ড ফাইনালি ইট লুকস লাইক দিস। এটা করতে গিয়ে আমার সব থেকে অবস্ট্রাগল যেটাকে মনে হয়েছে, কিছু জায়গায় কিছু চুড়ি ফিক্স হচ্ছিল না, তারপরে এই চুড়িগুলোকে আবার ভাঙতে হয়েছে হাত দিয়ে, তারপরে এটাতে লাগাইতে হয়েছে। আমার মনে হয়েছে ইটস গুড অ্যান্ড ইটস প্রিটি নাইস। এটাকে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এবং এখন আমি ওয়েট করবো এই গামগুলোকে শুকায় যাওয়ার আগ পর্যন্ত। দিস ইজ দ্য ফাইনাল লুক।